सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हूद कुरान मजीदेर 11তম সূরা 11 পারায় অবস্থিত। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। একখানি কিতাব উহকিমাত আয়াতুহু স্পষ্ট করা হয়েছে তার বাণী ও বার্তা, বা দাঁড় করানো হয়েছে তার বাণী ও বার্তা, প্রতিষ্ঠিত করা হয়েছে তার বাণী ও বার্তা। সুম্মা ফুসসিলাত মিন লাদুন, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার কাছ থেকে হাকিমিন খাবীর, সরাসরি তার থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব খবর রাখেন। বিষয়টা মানে খুব কাছে থেকেও দেখতে হবে, বুঝতেও পারতে হবে। আমরা সূরা ইউনুস এবং সূরা হুদ একটি জোড়া। ইউনুসের সূচনা ছিল আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই সমুদয় বা নিম্নে বর্ণিত আয়াত, বাণী ও বার্তা জ্ঞানপূর্ণ কিতাবের। আয়াতুল কিতাব, কিতাবের আয়াত, আল হাকিম যা জ্ঞানে পূর্ণ। এখানে এলো সেই কিতাব উহকিমাত আয়াতুহু, মানে স্থির করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে তার বাণী ও বার্তাকে, অর্থাৎ যা বলার তা আগে বলে দেওয়া হয়েছে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার কাছ থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছুর খবর রাখেন, খাবীর। এটাকে আমরা বলতে পারি যে তিনি সব অবহিত, তিনি জানেন। এই সমস্ত শব্দ দিয়ে আমরা বলতে পারি, কিন্তু বিষয়টা এরকম হবে যে হাকিমিন খাবীর, তিনি খাবীর বলতে অর্থাৎ তিনি সব কিছুর খবর রাখেন, তার মানে একেবারে উপস্থিত। খবর রাখার ব্যাপারটা আমরা বাংলায়ও যেরকম বলি বা বুঝি, সেই ব্যাপারটা যে সব সময়কার খবরাখবর রাখা, উপস্থিত খবরাখবর রাখা। তো তার কাছ থেকেই বিশদ বর্ণিত হয়েছে, যা নাজিল করা হয়েছে আগে, এবং যা মানে মূল কথা যা বলে দেওয়া হয়েছে। উহকিমাত আয়াতুহু, এর যা বক্তব্য তা আগে বলে দেওয়া হয়েছে, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার কাছ থেকে, সরাসরি তার কাছ থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সব কিছুর খবর রাখেন। একটু ইঙ্গিত দিতে পারা যায় এই যে প্রথম, অর্থাৎ আমাদের মানে এখনকার যে বিন্যাসে কোরআন আমরা পড়ি, সেখানে দেখা যায় যে প্রথম দিকে যে শেষ দিকে যে মানে সূরাসমূহ নাজিল করা হয়েছিল, সেই দিকেই ইঙ্গিত করা হয়েছে। এখন কি কি আয়াত উহকিমাত প্রতিষ্ঠিত করা হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বার্তা এই যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো। আশা করি মনে আমাদের মানে আছে, এবং আমরা মনে রাখার চেষ্টাও করব ইনশাআল্লাহ, যে কতবার এই কথাটা পড়েছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ এর আগ পর্যন্ত, সূরা 10 বা সূরা ইউনুস পর্যন্ত। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, এই যে আমি, বার্তাবাহক যিনি, তিনি বলছেন যে এই যে আমি,
সরাসরি তার থেকে একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা। তাহলে একজন বার্তাবাহক বলছেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, আর এই যে ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রতিপালকের কাছে, সুম্মা তুবু ইলাইহে, হচ্ছে না ক্ষমা প্রার্থনাই হচ্ছে না, ফিরতে হচ্ছে। আর ফেরা মানে একেবারে এই ছিলাম এই হয়ে গেছি, ফেরা মানে অ্যাবাউট টার্ন, সম্পূর্ণ ফেরা। সুম্মা তুবু ইলাইহে ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, ফিরলে দেওয়া হবে। আমরা জোড়া বলেছি সূরা ইউনুসের ৯৮তে আমরা দেখেছি কেন ইলাহীন বলতে, ইলাহীন শুরুই হয়েছে সেই সূরা একেবারে আদম থেকে নিয়ে, যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহীন, তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়কাল কাটাবার আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে, সেই পর্যন্ত দেওয়া আছে, যাকে যে পর্যন্ত কাটাতে হবে। এই যে ইলাহীনের ব্যাপারটা একদম সূচনা, দুজন মানবী আমাদের পিতামাতা, তারা আসছেন পৃথিবীতে এবং বলে দেওয়া হচ্ছে যে তোমাদের জন্য সেখানে যে কয়দিন যার থাকতে হবে তা সেখানে দেওয়া আছে। তো এই ইলাহীনের ব্যাপারটাও আমাদের টেনে আনতে হবে, দেখে নিতে হবে, যেখানে যেখানে ইলাহীন কথাটা বলা হয়েছে, অর্থাৎ যেই পর্যন্ত যাকে এই পৃথিবীতে থাকতে হবে, যার জন্য যে আয়ুষ্কাল বরাদ্দ আছে, সেই পর্যন্ত তাকে এই লাঞ্ছনার আযাব থেকে মুক্ত রাখা হবে, যদি তার বিশ্বাস থাকে, যদি সে বিশ্বাস আনে। ওখানে কিন্তু ইঙ্গিতটা থাকলো ইল্লা কওমা ইউনুস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য একই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, এই আমি সরাসরি তার থেকেই একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা। ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, আরও এই যে ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, সুম্মা তুবু ইলাইহে, তারপর সম্পূর্ণ ফেরো তার দিকে। আমি ক্ষমা চাইলাম, একটা ভুল হয়ে গেল, ক্ষমা চাইলাম, আস্তাগফিরুল্লাহ বললাম, হয়ে গেল না, ফিরতে হবে তার দিকে। ইউমাত্তিউকুম কি হবে তাহলে? ইউমাত্তিউকুম মাতান হাসানান, তোমাদেরকে যাপন করতে দেব সুন্দর একটা জীবন, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে যে কথাটি সেটি বিশেষভাবে
মানে মানে লক্ষণীয়, ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, দেওয়া হবে প্রতিটি অধিকারীকে যেই অনুগ্রহ ধারণ করার ক্ষমতা তার আছে। মোকাবেলার কথাটা সূরা বাকারার শেষ আয়াতে দেখে আসি চলুন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বহন করতে দেন না আল্লাহ, দায়িত্ব বলি, বোঝা বলি, কাউকেই যা বহন করিবার ক্ষমতা তাহার নাই। আয়াত 286, একদম সূচনাতেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, কোনো প্রাণীর উপরই উহার শক্তি সামর্থ্যের অধিক দায়িত্ব বোঝা চাপিয়ে দেন না। এখানে কি দেখতে পাচ্ছি যে ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, তুমি যেই অনুগ্রহের অধিকারী, যেই অনুগ্রহের দাবিদার, যে অনুগ্রহের প্রতিভা যোগ্যতা ধারণ করার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে তা তোমাকে দেওয়া হবে। ওয়াইন তাওয়াল্লাহ, এখন এই আহ্বান থেকে যদি মুখ ফেরাও, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কবীর, তাহলে আমি ভয় পাই যে এসে যাবে তোমাদের উপরে শাস্তি বিরাট একদিনের। এখন এইটা কিয়ামতের দিনও অনেকে মনে করেন, হ্যাঁ বড় ভীষণ দিনের আযাব মানে ভয় করছি, অথবা যে দিনটি অনেক বড় হবে সেটা কিয়ামতের দিন, কিন্তু আমরা যদি আযাবা কবীর যদি ধরি, একদিন তোমাদের উপরে বড় শাস্তি চলে আসবে। ডিঙিয়ে যেতে হবে, তাহলে আখাফু আলাইকুম আযাবুন কবীর, মানে আখাফু আলাইকুম ইয়াওমান আযাবান কবীর, অনেক বড় এক শাস্তি চলে আসবে, যার বর্ণনা আমরা দেখব সামনে। ইলাল্লাহি মারজিউকুম, আসলো যদি কিয়ামতের দিন ধরি, আয়াত 3-এর শেষটুকু, আল্লাহর কাছেই তো তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি এখন প্রতিটি বিষয়ের উপরে, এই যে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির যত জায়গায় কিতাবে আছে, সেটাকে একদম মানে সরাসরি সুসংবাদ ধরতে হবে আমাদের জন্য, যারা সংকটে ভুগছি, বিশ্বাস আছে কি নেই, বুঝতে পারছি কিছু অথবা বুঝতে পারছি না, তাদের জন্য বিষয়টা মানে খুবই সুসংবাদ হিসেবেই গণ্য মানে হতে পারে। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লে ইয়াস্তাগফু মিনহু, দেখো এই যে এরা বক্ষদেশ ঘুরিয়ে দিচ্ছে, ইয়াসনুনা সুদুরাহুম, তাদের বুককে লুকাচ্ছে, লে ইয়াস্তাগফু মিনহু, যেন তার থেকে অর্থাৎ মুহাম্মদ থেকে যেন তারা লুকাতে পারে, গোপন রাখতে পারে নিজেকে। আছে না যে আমরা যদি মুখোমুখি হওয়ার ভয় থাকে, কোনো শঙ্কা থাকে, তাহলে আমরা আস্তে মাথা নত করি বা একটু অন্যরকম করি, সেই রকম ভাব। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, মানে এটা কি তোমরা জেনে রাখো, যখন তারা একদম কাপড় দিয়ে মানে একদম ঢেকে ফেলে তাদের কাপড় দিয়ে, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে বা যা তারা ঘোষণা করে প্রকাশ্যে বলে, ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর, তিনি তো এমন যে তিনি অবগত বা তিনি জানেন সবকে, মানে পূর্ণ অবগত সেই ব্যাপারেও যা মানে ব্যক্তি নিজেও জানে না, কিন্তু মন তা ধারণ করে আছে, যা উক্ত হবে সেগুলোও তিনি জানেন। এই লোকটির মনে কি উঠবে, এই জায়গাটায় দেখার মতো কি আছে? দেখার মতো আছে বার্তা বলছেন রসুল যে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কবীর, তাহলে একদিন তোমাদের উপরে বড় শাস্তি এসে যাবে, এটা আমি আশঙ্কা করি যদি আমার এই কথা থেকে তোমরা মুখ ফেরাও। কি বললেন তিনি? যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন বাশীর, তাহলে বোঝাই গেল একজন সাবধানকারী সুসংবাদদাতা বলছেন কথাগুলো।
বলছেন আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রতিপালকের কাছে, তারপর ফেরো তার দিকে। ইউমাত্তিউকুম মাতানা হাসানান, তাহলে তিনি একটা জীবন যাপন করতে দেবেন, সুন্দর জীবন, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, এবং দেবেন তিনি মানে প্রতিটি অধিকারীকে যতটুকু আমরা যার যা প্রাপ্তির অধিকার আছে। ওয়াইন তাওয়াল্লাউ, আমার এই আহ্বান থেকে যদি মুখ ফেরাও, ফাইন্নি আখাফু, তাহলে আমি ভয় করি, আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তোমাদের উপরে একদিন বড় শাস্তি এসে যাবে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তো তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম, কে বলছেন? এর বক্তা কে? দেখো বা লক্ষ্য করো, এই যে এরা বক্ষদেশকে লুকাচ্ছে, লিয়াস্তাগফু মিনহু, আল্লাহ বলছেন কাদেরকে? একদল লোকের কথা বলছেন, যিনি বক্তা অর্থাৎ রাসূলের কাছ থেকে বুক লুকাচ্ছে একদল লোক। বলছেন কাকে তাহলে? দেখো দেখো দেখো, এই যে এরা ইয়াসনুনা সুদুরহুম, অর্থাৎ যাদেরকে বলছেন রসুল যে ইন্নানি লাকুম মিনহু আর নাযীরুন ওয়া বাশীর, এই আমি তোমাদের জন্য তার থেকে, তার কাছ থেকে একজন সাবধানকারী, তার মনোনীত একজন সাবধানকারী এবং সুসংবাদদাতা। তাহলে বোঝা গেল একদল লোককে সামনে রেখে রসুল এই কথাটা বলছেন। এবং আয়াত 3 আয়াত 4, এখন আল্লাহ দেখাচ্ছেন যারা পাঠক আমরা তাদেরকে, দেখো দেখো, ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু, রসুলের নিবেদন বারবার বারবার করে বলছেন, বারবার করে বলছেন। এখন যারা শুনছে, শুনতে শুনতে বিরক্ত হয়ে তারা এখন তাকে দেখলে বুক লুকায়। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, মানে যখন তারা কাপড় দিয়ে নিজেদেরকে লুকায় তখনও তো থেকে যাক। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ নাম নেই, রসুলের নাম নেই। তিনি জানেন, এখান থেকে শুরু হলো, তিনি জানেন যা তারা লুকায় এবং যা তারা প্রকাশ্যে বলে বা মানে প্রকাশ করে। ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর, এবার আসলো তিনি তো পূর্ণ অবগত সেই সব বিষয়েও যা বুকের মধ্যে থাকে মানুষের। তো আমি সেই আবারও আপনাদেরকে অনুরোধ করব যে মূল কর্তা কে? বার্তাবাহক বলছেন মিনহু নাযীরুন ওয়া বাশীর, তার থেকে একজন সাবধানকারী এবং সুসংবাদদাতা। বার্তাবাহক যে বার্তা দেওয়ার তা দিলেন, এরপরে আবার পাঠককে রব্বুল আলামিন বলছেন দেখো দেখো, যে এরা তো তাদের মানে ফেইসটা সুদুরহুম, তাদের বক্ষদেশকে মানে লুকাচ্ছে, যে তার থেকে যেন নিজেকে গোপন রাখতে পারে। আর এরা যখন কাপড় দিয়ে ঢাকে নিজেদেরকে, এখানে বলেই থেমে গেল। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তিনি তো জানেন যা গোপন করে আর যা তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর, এবং এমনকি বুকের মধ্যে যাদের যা লুকানো তাও তো তিনি জানেন। 12 পারায় আমরা প্রবেশ করলাম। আয়াত 6 সূরাতুল হুদ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নেই কোনো প্রাণী এই পৃথিবীতে যার ক্ষেত্রে এটা নয় যে তার দায়িত্বে তার জীবিকা। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, এবং তিনি জানেন তার বিচরণ ক্ষেত্র এবং তার ফিরে আসার জায়গা। প্রতিটি প্রাণীর মানে সাপের গর্ত আছে, ইঁদুরের গর্ত আছে, পাখির বাসা আছে, মানুষের একটা বাসা আছে। তাকান, সারাদিন বিচরণের ক্ষেত্র একটা, ফেরার জায়গা একটা। কুল্লুন ফি কিতাবিন মুবিন, মানে কিভাবে আমরা এই বিষয়গুলোকে নেব?
কুল্লুন, প্রতিটি ব্যাপার, মানে যত সৃষ্টি আছে সব কিছুর দাব্বাতিন অর্থাৎ বিচরণশীল যত সৃষ্টি আছে এর বিচরণ ক্ষেত্রও তিনি জানেন এবং ফিরে আসার জায়গাও তিনি জানেন, এবং এই সব কিছুই কিতাবিন মুবিন, একেবারে স্পষ্ট একখানা খাতায়, একখানা নথিতে লিপিবদ্ধ আছে। কোন প্রাণী কি করবে, কোন ব্যক্তি কি করবে, কোথায় যাবে, কোথায় বিচরণ করবে, কোথায় ফিরবে, বাড়ি কোথায় হবে, ঠিকানা কোথায় হবে, সব। কিসের উপরে আছি আমরা? তো আমরা তো নিজেদেরকে একেবারে স্বাধীন মনে করি। এখানে কেউ আমাদেরকে যদি পাকিস্তানিরা অত্যাচার করেছিল, স্বাধীনতা পেয়েছি, তার আগে ইংরেজরা অত্যাচার করেছিল, স্বাধীনতা অর্জন করেছি, আমরা মনে করি এই সব স্বাধীনতা। কিন্তু আল্লাহর এই যে অ্যাডমিনিস্ট্রেশন, আল্লাহর এই যে মানে প্রশাসন, কে দেখে এটা? কোন মুসলিমের চেতনার মধ্যে এই ব্যাপারটা জীবন্ত? কোন আল্লামা আমাদেরকে এইভাবে বলে দেন যে দেখো, যে কোনো অবস্থায় যে যেখানেই থাকো, যে যে অবস্থানেই থাকো না কেন, সব কিন্তু তিনি দেখছেন। ছোটকাল থেকেই যদি এই চেতনা নিয়ে বড় হতাম তাহলে আজকে কোথায় থাকতাম? মানে আমি তুলনা দিয়েই বলি যে মা বা যে সমস্ত দাদা দাদি নানা নানি ভূতের ভয় দেখায় বাচ্চাদেরকে, এমনভাবে যে বাথরুমে লাইট নেই, যাও লাইট জ্বালিয়ে নাও, না ওখানে ভূত আছে। দরজার আড়ালে একটু অন্ধকার, ওখানে ভূত আছে। যা নেই, কোনো কালে ছিল না, কোনো অস্তিত্ব যার নেই তা আছে, আর যা আছে তা নেই, ভাবা যায়? তাহলে মানুষের যোগ্যতা আছে কোনো একটা জিনিসকে ইমাজিন করে সেটাকে ভয় পাওয়া, ভূতের ভয়। তো এই জায়গাটায় আল্লাহকে কেন বসানো হয়নি? এই জায়গাটায় ফেরেশতাদেরকে কেন রাখা হয়নি? শিক্ষা নেই। কারণ কিতাব তো বলছে। তো যেহেতু এই টেক্সট, এই মেইন টেক্সট বা এই পাঠ্যের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, সেহেতু মূল যে কথাগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সব কিছু কল্পনা। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। আবার সূরা ইউনূসেও এই কথাই বলা হয়েছে যে সেই তিনি, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আয়াত 3। এখানে বলা হচ্ছে আয়াত 7 ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, এবং সেই তিনি, মানে এডিশনগুলো কি হচ্ছে, ওখানে কি কি ছিল? আর সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসনে আসীন হয়েছেন, তার নিয়ন্ত্রণ আসনে, ইউদাব্বিরুল আমর, সব কিছু পরিচালনা করছেন। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, নেই তার কাছে সুপারিশ করার মতো কেউ, তবে যদি তার অনুমতি কেউ পায়। যালিকুমুল্লাহ, এই আল্লাহ তোমাদের রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাবুদুহু, গোলামি করো তার। আফালা তাযাক্কারুন, ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখতে পারো না, বুঝতে পারো না? এ ছিল সূরা ইউনূসের 3। সূরা হুদের 7 বলা হচ্ছে ওয়ালাইন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মা, ওখানে কি দেখলাম? ওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আসীন হলেন তিনি আরশে। আর এখানে কি দেখা গেল? যে ওয়া কানা আরশুহু আলাল মা। অর্থাৎ আমরা মানে চেষ্টা করছি আপনাদের সামনে রাখার যে কিভাবে কোরআন পড়তে হয়, অর্থাৎ কোরআন পড়ে সরাসরি, এটা একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ পাঠ্য। সূচনার যে আয়াত, এটা নিয়ে আমরা আলোচনা করিনি, এই জন্য আলোচনা করিনি যে ব্যাখ্যা না হয়ে যায়, তাফসীর না হয়ে যায়। ফি সিত্তাতি আইয়ামিন। আবার সূরা ইউনূসেও এই কথাই বলা হয়েছে যে সেই তিনি, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আয়াত 3। এখানে বলা হচ্ছে আয়াত 7 ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন,
এবং সেই তিনি মানে এডিশনগুলো কি হচ্ছে, ওখানে কি কি ছিল, আর সিত্তা ইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসনে আসীন হয়েছেন, তার নিয়ন্ত্রণ আসনে, ইউদাব্বিরুল আমর, সব কিছু পরিচালনা করছেন, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, নেই তার কাছে সুপারিশ করার মতো কেউ, তবে যদি তার অনুমতি কেউ পায়। যালিকুমুল্লাহ, এই আল্লাহ তোমাদের রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ফাবুদুহু, গোলামি করো তার, আফালা তাযাক্কারুন, ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখতে পারো না, বুঝতে পারো না। এ ছিল সূরা ইউনুসের 3। সূরা হুদের সাথে বলা হচ্ছে ওয়ালাইন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। ওয়াকানা আরশুহু আলাল মা, ওখানে কি দেখলাম, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আসীন হলেন তিনি আরশে। আর এখানে কি দেখা গেল যে ওয়াকানা আরশুহু আলাল মা, অর্থাৎ আমরা মানে চেষ্টা করছি আপনাদের সামনে রাখার যে কিভাবে কোরআন পড়তে হয়, অর্থাৎ কোরআন পড়ে সরাসরি এটা একটা সম্পূর্ণ সম্পূর্ণ পাঠ্য। সূচনার যে আয়াত, এটা নিয়ে আমরা আলোচনা করিনি, এই জন্য আলোচনা করিনি যে ব্যাখ্যা না হয়ে যায়, তাফসির না হয়ে যায়, যেটাকে আমরা খুব ভয় পাই। শুধু কিতাবে যা লেখা আছে তাই যেন ব্যক্ত হয়। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, বাকি কি থাকে তাহলে? মূল যে কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে, আমরা আমাদের ভাষায় যদি বলি, সূরা হুদের সাথে বলা হচ্ছে ওয়ালাইন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, বাকি কি থাকে তাহলে? মূল যে কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে, আমরা আমাদের ওয়াকানা আরশুহু আলাল মা, ওখানে কি দেখলাম, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আসীন হলেন তিনি আরশে। আর এখানে কি দেখা গেল যে ওয়াকানা আরশুহু আলাল মা, অর্থাৎ আমরা মানে চেষ্টা করছি আপনাদের সামনে রাখার যে কিভাবে কোরআন পড়তে হয়, অর্থাৎ কোরআন পড়ে সরাসরি এটা একটা সম্পূর্ণ সম্পূর্ণ পাঠ্য। সূচনার যে আয়াত, এটা নিয়ে আমরা আলোচনা করিনি, এই জন্য আলোচনা করিনি যে ব্যাখ্যা না হয়ে যায়, তাফসির না হয়ে যায়, যেটাকে আমরা খুব ভয় পাই। শুধু কিতাবে যা লেখা আছে তাই যেন ব্যক্ত হয়। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, বাকি কি থাকে তাহলে? মূল যে কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে, আমরা আমাদের ভাষায় যদি বলি, তারপর বিস্তারিত বিশদ বর্ণনা হয়েছে তার পক্ষ থেকে, যিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন, তিনি সকল জ্ঞানী, সব কিছুর খবর রাখেন, হাকিম। তো তাহলে আর ব্যাখ্যা তাফসিরের কাজ কে ব্যাখ্যা তাফসির করবে এই কিতাবের? মূল যে কটা কথা তা আগে বলে দেওয়া হয়েছে। যেমন একটু আগে আমরা বললাম যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই কথাটা কতবার পড়েছি এই পর্যন্ত? মূল কথা তো সামান্য কয়েকটা। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, 7 সূরাতুল হুদ। ওয়াকানা আরশুহু আলাল মা, ছিল তার আসন পানির উপরে, তাই না? সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে, তখন ছিল তার আসন পানির উপরে। বাস রেখে দিন, লে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে গোটা সৃষ্টিযজ্ঞ কেন? যাচাই করতে, তোমাদেরকে পরীক্ষা করতে, তোমাদেরকে কে তোমাদের মধ্যে কাজে সর্বোত্তম। প্রজন্মের পর প্রজন্ম আসছে, এর মধ্যে আল্লাহ সর্বোত্তম যে, তাকে এবং তাদেরকে বাছাই করছেন। এটা দেখার জন্যই এই সৃষ্টির আয়োজন, সামাওয়াতি ওয়াল আরদ। ভাবুন এবার, সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। ওয়াকানা আরশুহু আলাল মা, তখন ছিল তার আসন পানির উপরে। লে ইয়াবলুয়াকুম, কিভাবে আপনি যোগ করবেন এই বিষয়ের সঙ্গে?
তার মানে ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করার উদ্দেশ্য ছিল এই যে তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, দেখবেন যে তোমাদের মধ্যে যেই কর্মের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে অ্যামাং ইউ হু ইজ দ্য বেস্ট, মানে কে সর্বোত্তম। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুন, তুমি যদি বলতে, তাহলে এবার আল্লাহ বলছেন রসুলকে, ইন্নাকুম মাবউসুন, তোমরা কিন্তু পুনরায় আবার জীবিত করা হবা, মিন বাদিল মৌত, এখানে মৃত্যুর পরে, লায়াকুলান্না, অবশ্যই বলতো আল্লাযীনা কাফারু, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, ইন হাযা ইল্লা সিহরুন মুবিন, এ নয় আর কিছুই দৃশ্যমান প্রতারণা। এটা হয়, এটা হতে পারে দৃশ্যমান প্রতারণা, তাই না? সূরা ইউনূসের 2 কি দেখেছি যে আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, বিশ্বাসীদেরকে বলো তাদের সম্মানিত অবস্থান রয়েছে, আসন রয়েছে তাদের সরাসরি তাদের প্রতিপালকের কাছে। ক্বালাল কাফিরুন, বিশ্বাস যারা করেনি, প্রত্যাখ্যান যারা করেছে, তারা বলেছে ইন্না হাযা লাসাহিরুন মুবিন, এ তো এক দৃশ্যমান জাদুঘর। আর এখানে বলছে জাদু, প্রতারণা, আরে প্রতারক, হাযা লাসাহিরুন মুবিন, এ তো দৃশ্যমান প্রতারক। আর এখানে বলছে দৃশ্যমান জাদু, দৃশ্যমান প্রতারণা। কেন বলে প্রতারণা? ওই যে বললাম কথাটা, যে জাদু, ম্যাজিক যারা দেখায়, জাদু যারা দেখায়, আপনার দৃষ্টি কিন্তু তারা টানবে। আপনি বোকার মতো হা করে তাকিয়ে রয়েছেন, দেখছেন আপনি সে কি করছে, চোখ ফেরাতে পারছেন না। যেহেতু চোখ ফেরাতে পারছেন না, এবং এমনভাবে আপনাকে সে মেসমেরাইজড করেছে, এমনভাবে সে মোহিত করেছে, মুগ্ধ করেছে, যে আপনি সে যা মুখে বলছে, যা দেখাবে বলে বলছে, আপনি তাই দেখছেন। আল্লাহর এই বাণী ও বার্তার যে মানে আরব ভাষাভাষীদের কাছে এমন অবস্থা, যেমন আমাদের কাছে বাংলায় বলতে বলতে যদি এমন হতো যে সেই একেবারে মধ্যযুগের বাংলা থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসতো, সবসময় এই কিতাব নিয়েই চর্চা হতো, তাহলে একালের প্রকাশটা এতটাই কাছে চলে যেত যে সেই বুঝতে পারতো ব্যাপারগুলো। তো আরবের বা মক্কার লোকদের অবস্থা এই ছিল যে তারা বুঝতো, তাদের ভাষাই তো এই কথাটা বলা হচ্ছে। তো কথাগুলো এত জোর, এত অপ্রতিরোধ্য, বুঝের মধ্যে আপনা থেকেই প্রবেশ করে যায়, অস্বীকারও করতে পারে না, বিশ্বাসও করতে পারে না। এখন যেহেতু নগদ হারাতে হচ্ছে, যেহেতু নগদ বিসর্জন দিতে হচ্ছে, জলাঞ্জলি দিতে হচ্ছে, পৃথিবীর আনন্দ ভোগ, না ভাই, তুমি যা বলছো প্রতারণা, এগুলো সব ধোঁকা। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদাতিন, আল্লাহ কর্তৃপক্ষ এবার বোঝাচ্ছেন বার্তাবাহককে, যদি আমরা দেরি করি তাদের থেকে শাস্তি, ইলা উম্মাতিন মাদুদাতিন, নির্দিষ্ট কয়েক বছরের জন্য, লায়াকুলান্না, তাহলেও এরা বলবে, মা ইয়াহবিসুহু, কে আটকে রাখলো সেটা? তুমি যে ভয় দেখাচ্ছ, আটকে রাখলো কে সেটা? হচ্ছে না কেন? আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, জেনে রাখো যেই দিন আসবে তাদের উপরে, তাহলে কথাটা কিন্তু টোটাল কথাটা পুরো আয়াত 8 রসুলকে বলা কথা। আলা ইয়াউমা ইয়াতিহিম, জেনে রাখো যেদিন আসবে তা, ওই আযাব তাদের উপরে, লাইসা মাসরুফান আনহুম, কেউ ফেরাতে চাইলেও তা থেকে পালাতে সরে যেতে পারবে না। ওয়া হাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেটাই যা নিয়ে তারা এতদিন তামাশা করেছে। কই কবে আসবে, আসে না কেন? আসবে।
তাহলে আমরা আজ পর্যন্ত বেশ কিছু কথা পেলাম, গোছালো অগোছালো যাই আমরা মনে করি, দেখি আমরা যে আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, একখানি কিতাব প্রতিষ্ঠিত করা হয়েছে, তার বাণী ও বার্তাকে তারপর বিশদ বর্ণনা করা হয়েছে সরাসরি তার কাছ থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছুর খবর রাখেন। বার্তা এই যে আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ, তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, এই যে আমি তার কাছ থেকেই, তার থেকেই মনোনীত একজন সাবধানকর্তা, এক সাবধানকারী এবং সুসংবাদদাতা। ওয়া আন, আরও এই যে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, তারপর ফেরো তার দিকে। যদি ফেরো ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, ভোগ করতে দেবেন তিনি তোমাদেরকে সুন্দর একটা জীবন, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। এখানে কেন ফিরে এলাম এই কথাটুকু মিস করেছিলাম। পৃথিবীতে এখন রাইট ম্যান শুড বি ইন দ্য রাইট প্লেস। এই যে ইংরেজিতে একটা কথা আছে যে যেই কাজের জন্য যেই লোক, ঠিক দেখা যায় সেই কাজ সে করতে পারছে না, তার মন গুমড়ে পড়ছে, জীবিকার জন্য সে ওই কাজ করতে বাধ্য হচ্ছে। এই অগোছালো পৃথিবীতে, শয়তানি পৃথিবীতে এই মানুষের ভাগ্য, এটাকেই ভাগ্য মনে করছে মানুষ। আর আল্লাহ বলছেন যে যদি তার দিকে ফেরো, তাহলে তোমার যে যোগ্যতা, তোমার যে প্রতিভা, যেই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, যতটুকু মানে তোমার মানে মেধা যোগ্যতা তোমাকে যা দেওয়া হয়েছে, ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, তোমার যা পাওনা, তোমার এই পৃথিবীর জীবনের জন্য যা পাওনা তা দেওয়া হবে। দেখিনি আমরা এগুলো। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, এবং আর যদি মুখ ফেরাও, ফিরে যাও আমার এই আহ্বান থেকে, তাহলে আমি ভয় পাই যে একদিন তোমাদের উপরে বড় শাস্তি এসে যাবে। ইলাল্লাহি মারজিউকুম, অতঃপর আল্লাহর কাছেই তো তোমাদের ফিরে যাওয়া। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কিন্তু প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, অর্থাৎ এখন যা কিছু করার করে নিতে পারো। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাগফু মিনহু, দেখো এরা লুকাচ্ছে এদের বুক, এদের মানে সম্মুখ ভাগ যেন তার থেকে গোপন করতে পারে নিজেকে। আলা হিনা ইয়াগশাউনা সিয়াবাহুম, এমনকি তারা যখন, জেনে রাখো, তারা যখন কাপড় দিয়েও নিজেদেরকে ঢেকে রাখে, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এটা আরবি বাগধারা। তিনি জানেন যা তারা গোপন করে, যা তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তিনি তো এমনকি বুকের মধ্যে যা আছে, মনের মধ্যে যা আছে সে ব্যাপারেও পূর্ণ অবগত। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, নেই কোনো প্রাণী এই পৃথিবীতে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অবস্থা এই নয় যে তার দায়িত্বে তার জীবিকা। কে বিশ্বাস করি আমরা এই কথা? তার দিকে ফিরলে ভাই খাবো কি? আল্লাহকে বসে থাকতে বলছে? হাজারো প্রশ্ন। যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছি শুধু মানুষ ছাড়া আর কোনো প্রাণী, কত অগণিত প্রাণী, কোনো প্রাণীর খাবারের জন্য ফ্রিজ নাই, ডিপ ফ্রিজ নাই, মানে গুদাম নাই, যাকে বলে যে গোলা ভরা ধান নেই, জমানো নেই, বস্তা নেই, রাখা নেই, কিচ্ছু নেই, খাচ্ছে সবাই, আরামে আছে। কেবল মানুষ, কি খাবো, কি হবে আমার, কেন? এই জন্যে যে তারা ফেরা নয় তার দিকে। যেখানে বলছেন যে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তো আমার জীবিকা তার কাছে আছে। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং তিনি জানেন তার বিচরণ ক্ষেত্র এবং তার ফিরে আসার জায়গা। কুল্লুন ফি কিতাবিন মুবিন, আমরা যাতে বুঝতে পারি সেজন্য এটাও বলে দেওয়া যে কি করে বোঝেন তিনি, কি করে জানেন তিনি, এগুলো আগে থেকেই লেখা আছে। কে কোথায় যাবে, কে কতটা, কোন ক্ষেত্রে বিচরণ করবে, কোথায় থাকবে, কি খাবে, কতটুকু খাবে। কারণ যেহেতু পরীক্ষা, এটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি যার কাছে সকল প্রাণীর জীবিকা, যিনি সকল প্রাণীর বিচরণ ক্ষেত্র এবং ফিরে আসার জায়গা জানেন, সব লেখা আছে তার কাছে একটি উন্মুক্ত মানে খাতায় বা একটি নথিতে। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল, সেই তিনিই সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। সময়ের সঙ্গে আমাদেরকে পরিচিত করানো হচ্ছে। দেখুন, মানে এখানে যেমন বিজ্ঞানীরা এখন বলেন যে এখান থেকে 400 অথবা 600, ঠিক না আমি বলতে পারবো না মানে একদম এক্স্যাক্ট জায়গাটা, এখান থেকে মাধ্যাকর্ষণ শক্তি রকেট যখন পার হয়ে যায় তখন সময় বলে আর কিছু নেই, রাত দিন বলে আর কিছু নেই। গ্রহ নক্ষত্র সূর্য সব আকাশে মহাকাশে ভাসছে। দিন কার জন্য, রাত কার জন্য? আমাদের জন্য। এই গ্লোব ঘুরছে, এই জন্য কখনো সূর্যের দিকে মুখ করছে দিন হচ্ছে, সূর্যের দিকে পেছন ঘুরছি আমরা, বা তখন রাত হচ্ছে। তো কেন তিনি আচ্ছা, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা, তখন তার অবস্থান ছিল পানির উপরে, তার আসন ছিল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৃষ্টি কেন করেছেন এই জন্য যে তিনি তোমাদেরকে দেখবেন তোমাদের মধ্যে কর্মে কে সর্বোত্তম। এখানে যেটা আমরা দেখেছি, ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, আপনাকে তো প্রতিভা দেওয়া হয়েছে, যোগ্যতা দেওয়া হয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করতে পারছেন না। যেহেতু আপনি তার দিকে ফেরা নন, যেহেতু আমরা ফেরা নই তার দিকে, যদি ফেরা হতাম তাহলে তিনি যে প্রতিভা আমাকে দিয়েছেন সে অনুযায়ী আমাকে কর্মও দিতেন এবং সেই কর্মের সর্বোত্তম প্রকাশও আমার দ্বারা ঘটাতেন। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুন, যদি তুমি বলতে, এবার আসলো রসুলকে বললেন, যদি তুমি বলতে যে তোমরা কিন্তু আবার পুনরায় জীবিত করা হবা মিন বাদিল মউত, এখানে মৃত্যুর পরে, লায়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নিশ্চয়ই বলতো তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যে এ তো সরাসরি একটা প্রতারণা। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদাতিন, কয়েক বছরের জন্য তাদের জন্য নির্ধারিত শাস্তিটাকে যদি আমি থামিয়ে রাখি, লায়াকুলান্না মা ইয়াহবিসুহু, কিসে থামিয়ে রাখলো সেটা? তুমি তো বললে আসবে, আসছে না কেন? আলা ইয়াউমা ইয়াতিহিম, জেনে রাখো আসবে যেদিন তাদের উপরে লাইসা মাসরুফান আনহুম, বাঁচতে পারবে না কেউ তার থেকে, ওয়া হাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সব যা নিয়ে তারা উপহাস করত। আয়াত 9, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, যদি আমরা আস্বাদন করাই সরাসরি আমাদের পক্ষ থেকে করুণা, সুম্মা নাযানাহা মিনহু, তারপর সেটাকে আবার কেড়ে নেই তার থেকে, ইন্নাহু লায়াউসুন কাফুর। ব্যাপারটা একটু খেয়াল করতে হবে যে মনে করুন যে আমাকে ধন দেওয়া হয়েছিল, টাকা পয়সা দেওয়া হয়েছিল, সম্পদ দেওয়া হয়েছিল, সেটা আবার কেড়ে নেওয়া হয়েছে, চলে গেছে আমার থেকে, তখন আমি কি হয়ে গেলাম? ইয়াউসুন কাফুর, হতাশ হয়ে গেলাম এবং অকৃতজ্ঞ হয়ে গেলাম। নিরাশ হয়ে যায় এবং অকৃতজ্ঞতা ও নাশকুরি করে। নাশকুরি কিভাবে প্রকাশ পেল? হায় হায়, সমর্পণ হলো না, কিন্তু প্রভু তুমিই দিয়েছিলে, তুমিই নিয়ে গেছো, আবার যদি প্রয়োজন মনে হয় দেবা, যদি না দাও তাহলে নিশ্চয়ই আমার প্রয়োজন নাই। আমার কাছে মনে হচ্ছে প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে, প্রয়োজন নাই, প্রয়োজন হলে তো দিতেই তুমি। ওয়ালাইন আযাকনাহু নি'মাআ বাদা দাররাআ, আর যদি আস্বাদন করাই তাকে আমার করুণা, বাদা দাররাআ, অনেক কষ্টের পরে, মাসসাতহু, যা তাকে কষ্ট দিচ্ছিল, লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার দুর্দিন চলে গেছে। ইন্নাহু লা ফারিহুন ফাখুর, তখন কি হয়ে যায়? সে উৎফুল্ল হয়ে যায়। এই সেই ফারিহুন শব্দটি আসলো, সে উৎফুল্ল হয় এবং সে তখন কি হয়? অহংকারে বা গর্বে সে গর্বিত হয়। তখন ঠিক যেমন এখন মনে করেন যে টাকা পয়সা যাদের ছিল না, যাদের টাকা পয়সা হওয়ার পরে চালচলন যেভাবে বদলায়, তাই না? আমরা যেগুলো
নানানভাবে আমরা তার প্রকাশ আমরা ঘটাই। আমাদের চোখের সামনে নিঃস্ব মানুষ কেমন করে কোটিপতি হয়ে গেছে, তারা এখন কিভাবে চলে, কিভাবে আচরণ করে, আমাদের সকলেরই দৃশ্যমান, এটা সকলের সামনেই আছে। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, ছোট্ট কথায় এইভাবে 9 এবং 10, লাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা, যদি আমরা আস্বাদন করাই মানুষকে আমাদের করুণা এবং তারপর তা আবার কেড়ে নিই তার থেকে, মিনহু ইন্নাহু লাইয়াউসুল কাফুর, তখন ঠিক কী হয়? হতাশ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়। আবার যখন আযাকনাহু না'মাআহ, আমরা আস্বাদন করাই তাকে আমাদের করুণার, বাদা দররা মাসাতহু, অনেক দুঃখের পরে যা তাকে কষ্ট দিচ্ছিল, লায়াকুলান্না যাহাবা সাইয়্যিতু আন্নী, হ্যাঁ ভাই আমার দুর্দিন চলে গেছে, ইন্নাহু লা ফারিহুন ফখুর, তখন সে গর্বে গর্বিত হয়, অহংকারে দর্প করে, ইত্যাদি ইত্যাদি। ইল্লাল্লাযীনা সাবারু, এটা করে না কারা? যারা নিজের অবস্থানে অবিচল, যারা ধৈর্য ধারণকারী না। এই ধৈর্য শব্দটি আমি আপনাদের কাছে একদম সরাসরি স্বীকার করি, এই কথাটা, ধৈর্য শব্দটির কোনো মানে আমি আজ পর্যন্ত লাগাতে পারলাম না, আমার সাথে বুঝতেই পারলাম না এর মানে কি। ধৈর্য ধরো মানে কি? যারা ধৈর্য ধরে, যারা ধৈর্যশীল, কি এর মানেটা কি? যাই হোক, তবুও শব্দ অনেকে হয়তো সরাসরি বুঝতে পারেন, আবার অনেকেই বুঝতে পারেন না। তাহলে ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা যে কোনো অবস্থাতে অবিচল, অর্থাৎ নেই যখন করুণা করেছেন, কেড়ে নিয়েছেন, তখনও অবিচল, আবার যখন তিনি করুণা করেছেন অনেক কষ্টের পরে, তাই না, তখন এরকম না যে আমি ফারিহুন ফখুর, না, দিয়েছেন আল্লাহ, অনেক কষ্ট করেছি, এখন দিয়েছেন, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। করে না কারা? আমিলুস সাবারু ওয়া আমিলুস সালিহাত। আমানু কিন্তু নাই, আমানু চলে আসলো সাবারুর মধ্যে। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাই না? তো এখানে কি বলবেন আপনারা যে আল্লাযীনা, আমরা কি বলবো? ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত কি হলো? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। এবং ক্ষমা চাই তার কাছে, এবং ফিরেছি তার দিকে। তাই উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাই না? তো এখানে কি বলবেন আপনারা যে আল্লাযীনা, আমরা কি বলবো? ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত কি হলো? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, এবং ক্ষমা চাই তার কাছে, এবং ফিরেছি তার দিকে। তাই তিনি আমাকে একটা জীবন দিয়েছেন যেটা সুন্দর, এবং সে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, এবং আমার যে যোগ্যতা, আমার যে প্রতিভা, সে অনুযায়ী আমাকে তিনি দেবেন, আমি এই ব্যাপারে নিশ্চিত। আমলুস সালেহা। সমস্যা হলো যে আমলুস সালেহাত বলতে আমরা যে বেঁধে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত, এর কি হবে? তো ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার। ফালাআল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা, তার মানে হয়তো এমন যে তুমি ছেড়েই দেবে, বর্জন করবে, বাদা মা ইউহা ইলাইকা, তার কিছু যা তোমার কাছে ওহী করা হয়, ওয়া দায়কুন বিহি সাদরুকা, এবং ছোট হয়ে আসে তাতে তোমার মন, আন ইয়াকুলু, যে ওরা বলে, লাউলা উনজিলা আলাইহি কানজুন, আচ্ছা এ আল্লাহ রসুল বলে দাবি করছে, আল্লাহর বার্তাবাহক বলে দাবি করছে, আচ্ছা এর উপরে একটা ভান্ডার কেন নাজিল করা হলো না?
ও যা মাহু মালাকুন, অথবা তার সাথে একজন ফেরেশতা থাকতো বডিগার্ড হিসেবে, কত সুবিধা হতো আমাদের বিশ্বাস করতে। ইন্নামা আনতা নাযীর, যদি আমরা লক্ষ্য করে দেখি সাবধানকারী যিনি, রেসালাত বহন করছেন যিনি, বোঝানো হচ্ছে তাকে। আমরা সূরা আনামের একটা প্রেক্ষিত একটু দেখে আসব। ও যা মাহু মালাকুন, অথবা তার সাথে একজন ফেরেশতা থাকতো বডিগার্ড হিসেবে, কত সুবিধা হতো আমার। তিনি রেসালাত বহন করছেন যিনি, বোঝানো হচ্ছে তাকে। আমরা সূরা আনামের একটা প্রেক্ষিত একটু দেখে আসব। সূরা হুদে ইন্নামা আনতা নাযীরুন, তুমি কে? তুমি একজন সাবধানকারী। ওয়া আলাল্লাহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ তো প্রত্যেকটি বিষয়ের উপরে তিনি তত্ত্বাবধায়ক, দেখছেন তিনি। মানে আপনি যদি মানে মুখোমুখি হন এরকম, তাই না, সেই সূরা আনামের যে সেই ব্যাপারটা, যে এরা শপথ করে, এদের কঠিন কঠিন শপথগুলো, আনামের 109, তাই না, মানে ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, কসম করে এরা ওদের একেবারে কঠিন কঠিন শপথগুলো, লাইন জাআতহুম আয়াতুন, যদি আসতো ওদের কাছে কোনো নিদর্শন, অর্থাৎ কোনো অলৌকিক জিনিস, লা ইউমিনুন্না বিহা, তাহলে অবশ্যই তারা বিশ্বাস করতো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে নেবেন 12তে কি বলা হচ্ছে, ফালাআল্লাকা তারিকুন, তুমি বাদা মা ইউহা ইলাইকা, এ হলো মূল রোগ। তোমার কাছে যা ওহী করা হয়েছে তার কিছু কি তুমি হয়তো বাদই দেবে। ওয়া দায়কুন বিহি সাদরুকা, কারণ তোমার মনটা ছোট হয়ে আসে, আন ইয়াকুলু, যখন তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজুন, মানে তুমি আল্লাহর রসুল, এই বার্তা ছাড়া আর কোনো প্রমাণ আছে কি? তোমার কাছে একটা অলৌকিক ভান্ডার আছে, বা তোমার সাথে একজন ফেরেশতা আছে। ইন্নামা আনতা হয়েছে তার কিছু কি তুমি হয়তো বাদই দেবে। ওয়া দায়কুন বিহি সাদরুকা, কারণ তোমার মনটা ছোট হয়ে আসে, আন ইয়াকুলু, যখন তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজুন, মানে তুমি আল্লাহর রসুল, এই বার্তা ছাড়া আর কোনো প্রমাণ আছে কি? তোমার কাছে একটা অলৌকিক ভান্ডার আছে, বা তোমার সাথে একজন, কসম করে এরা ওদের একেবারে কঠিন কঠিন শপথগুলো, লাইন জাআতহুম আয়াতুন, যদি আসতো ওদের কাছে কোনো নিদর্শন, অর্থাৎ কোনো অলৌকিক জিনিস, লা ইউমিনুন্না বিহা, তাহলে অবশ্যই তারা বিশ্বাস করতো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে নেবেন 12তে কি বলা হচ্ছে, ফালাআল্লাকা তারিকুন, তুমি বাদা মা ইউহা ইলাইকা, এ হলো মূল রোগ। তোমার কাছে যা ওহী করা হয়েছে তার কিছু কি তুমি হয়তো বাদই দেবে। ওয়া দায়কুন বিহি সাদরুকা, কারণ তোমার মনটা ছোট হয়ে আসে, আন ইয়াকুলু, যখন তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজুন, মানে তুমি আল্লাহর রসুল, এই বার্তা ছাড়া আর কোনো প্রমাণ আছে কি? তোমার কাছে একটা অলৌকিক ভান্ডার আছে, বা তোমার সাথে একজন ফেরেশতা আছে। ইন্নামা আনতা নাযীর, তুমি একজন সাবধানকারী, কিচ্ছু নাও আর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তোমাকে পাঠিয়েছেন, তোমার বলো, তুমি সাবধান করো, বাদবাকি সবই আল্লাহ দেখছেন। আম ইয়াকুলুন ইফতারাহু, নাকি ওরা বলছে যে এটা ওই বানিয়ে বলছে। আসলো প্রসঙ্গ কিতাবের পরোক্ষভাবে, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, বেশ এর মতো 10খানা সূরা নিয়ে আসো, মুফতারায়াতিন,
সূরা ইউনূসের ৩৮ দেখুন, আম ইয়াকুলুন ইফতারাহু, নাকি ওরা বলে যে ওই এটা বানিয়ে বলে। কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এখানে আছে আম ইয়াকুলুন ইফতারাহু, এরা কি বলে যে ওই এটা বানিয়ে বলছে। কুল ফাতু বিআশারি সুওয়ারিন মিসলিহি, তো এই বেআশারি সুওয়ারিন মিসলিহি দেখুন 10খানা সূরা নিয়ে এসো এর মতো। এই যে বিষয়টা, এই বিষয়টার পার্থক্যটা এরকম হয়ে গেল কেন? এখানে বলা হচ্ছে যে আম ইয়াকুলুন ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, একখানা সূরা এর মতো নিয়ে আসো। সূরা বাকারা 2.5 পারা, সূরা আল ইমরান প্রায় 2 পারা, সূরা মানে নিসা প্রায় 2 পারা, সূরা মায়েদা অর্ধেক পারার বেশি, বিশাল বিশাল সূরা। সূরা ইউনুস পড়েছি তাও বিরাট সূরা, আপনার যাকে বলে যে 100 বা 109 আয়াতের। আবার সূরা হুদ পড়ছি 123 আয়াতের। আর এখানে যেহেতু কিতাবুন উহকিমাত আয়াতুহু, একটা নমুনা এখানে দেখানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ দ্রুত অতিক্রান্ত সময়ের বা একদম পড়ন্ত বিকেলের, মানুষ খেসারতের মধ্যেই আছে, মানুষ ক্ষতির মধ্যেই আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী যা মানে কাজ মানে কর্ম করছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, 4টি বিষয় এখানে। একজন আরেকজনকে যা কিছু বলছে কিতাব থেকে, হক থেকে, এবং যখন সে বলছে যে ভাই চলতে তো পারছি না, হক নিয়ে তো চলা যাচ্ছে না, তাওয়াসাউ বিস সবর, ভাই অবিচল থাকতে হবে। একেবারে ঠিক যেই জিনিসটা এখানে আমরা দেখলাম যে ইল্লাল্লাযীনা সাবারু, অবিচল যারা নিজের অবস্থানে, বিশ্বাসে যারা অবিচল। তো এখন ইমাম শাফি বলেছেন যে যদি কোরআনের আর কোনো আয়াত নাজিল না হতো তাহলে লাকাফাতান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল এই সূরা আসরি, এতটুকুই, এই 4খানা আয়াতই। তো ইমাম রাজি বলেছেন 25 খণ্ডের তাফসীর যার, তিনি বলেছেন যে আলা ইন্না নাজাতা মুআল্লাকুন আলা মাজমুয়ে হাদাল আরবা, জেনে রাখো যে তোমাদের মুক্তি ঝুলন্ত অবস্থায় থাকবে আছে এই 4টি বিষয়ের সমন্বিত প্রয়োগের উপরে। আমানু, আমিলুস সলিহাত, কিতাব থেকে সাবধান করা, কিতাবের ব্যাপারে সবর করতে, অবিচল থাকতে বলা। এটা দিয়ে গোটা কোরআনকে মিলিয়ে দেওয়া যায় সূরাতুল আসর দিয়ে। তাহলে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, তো এই কারণে এখানে 10খানা সূরার কথা বলা হয়েছে। এই দৃশ্য যদি আল্লাহ কাউকে না দেখান, কারো পক্ষে দেখা সম্ভব? তো কুল ফাতু বিআশরি সূরারিন মিসলিহি মুফতারায়াতিন, তোমাদের রচনা করা, বানিয়ে নিয়ে আসো 10খানা সূরা এর মতো। তো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ছোট্ট ছোট্ট সূরা। আমরা তো আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10খানা সূরা, 10খানা সূরাই তো আমাদের কাছে কোরআন। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, কমন সেই সূরা বাকারার 24, এবং এখানে যেটা আমরা দেখলাম সূরা ইউনূসের দেখলাম
38 এবং এখানে এই আসলো 13-তে। ফাইনলাম ইয়াস্তাজিবু লাকুম, তো তুমি তো চ্যালেঞ্জ করলে যে কথাগুলো দেখবেন যে পরোক্ষভাবে বলা হচ্ছে, মানে তৃতীয় অবস্থান থেকে কথাগুলো বলা হচ্ছে, সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে যেভাবে বলে সেভাবে না। আমি ইয়াকুলুন, ওরা কি বলছে? ইফতারাহু, ওই এগুলো বানিয়ে বলছে। কে বলছে এটা? বক্তা কিন্তু আল্লাহ। কুল, এখানে আদেশ করছেন আল্লাহ, ফাতু বিআশারি সুওয়ারিন মিসলিহি, তাহলে আমি যা বলছি বা সেই মতো তোমরা 10খানা সূরা বানিয়ে নিয়ে এসো, মুফতারা আয়াতিন, তোমাদের রচনা করা, ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাকে যাকে ডাকতে পারো ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি আদৌ তোমরা সত্যবাদী হয়ে থাকো। কথা টার্ন করলো, আবার ঘুরে গেল বার্তাবাহকের কাছে। ফাইল্লাম লেখা আছে ফাইনলাম ইয়াস্তাজিবু লাকুম, যদি এরা তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না আসে, সাড়া না দেয়, ফালামু, তাহলে জেনে রাখো ইন্নামা উনজিলা বিইলমিল্লাহ। এই জায়গাটাও একটা চমৎকার জিনিস এখানে দৃশ্যমান, যে এখন যদি তাহারা তোমাদের সাহায্যে আগাইয়া না আসে, ভাবুন এটা। অথচ এখানে চ্যালেঞ্জটা 13 নম্বর আয়াতে, যে তাদেরকে সাহায্য করার জন্য ডাকিতে পারো, তো এই কথাটাকে কন্টিনিউ করা হয়েছে 14 আয়াতে প্রচলিত তর্জমায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাকে যাকে ডাকতে পারো ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া। ফাহাল আনতুম মুসলিমুন। তো আলহামদুলিল্লাহ, একটু লম্বা হয়ে গেল আমাদের এই পর্বটা। তো রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, আয়াত 13 পর্যন্ত আমরা ধরে নেই যে আয়াত 13 পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।